ইলেকট্রনিক্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে সিলিকন ডায়োড। আমরা যে সার্কিটে ডায়োড ব্যবহার করি সেই ডায়োড নিয়ে। তো আজকে ডায়োড সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। এই যে দেখুন, এটা একটি 4007 ডায়োড। তো এই ডায়োডগুলো আসলে ফরওয়ার্ড বায়াসে কাজ করে, আর যত ধরনের জিনার ডায়োড আছে জিনার ডায়োডগুলো হচ্ছে রিভার্স বায়াসে কাজ করে। তো এই ডায়োডের আমরা এদের দুটি প্রান্ত দেখি। ডায়োডের দুটি প্রান্ত থাকে, এক পাশে দেখুন কোনো মার্ক করা থাকে না, আর এক পাশে এই যে সাদা এই যে মার্ক করা আছে। তো আমাদের ডায়োডের দুটা প্রান্ত, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। তো এই প্রান্তটা আমাদের যে পাশে মার্ক করা না থাকে এই প্রান্তটা অ্যানোড অর্থাৎ পজিটিভ, এবং যে পাশে আমাদের মার্ক করা থাকে এই পাশটা হচ্ছে ক্যাথোড। তো এই ডায়োডের সাহায্যেই আমাদের এই যে ব্রিজ রেকটিফায়ারগুলো তৈরি হয়ে থাকে। এই যে দেখুন, এই যে মাঝখানে এসি এবং এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ। তো আমরা এই ডায়োডগুলো কীভাবে পরিমাপ করব? ডায়োড পরিমাপ করার জন্য আমাদের এরকম একটি মাল্টিমিটারের প্রয়োজন। তো মাল্টিমিটারটাকে আমরা ডায়োড রেঞ্জে সিলেক্ট করে নিলাম। তারপরে মিটারের দুটি প্রোব থাকবে, একটি হচ্ছে পজিটিভ প্রোব, একটি হচ্ছে নেগেটিভ প্রোব। তো আমরা এই যে পজিটিভ প্রোবটি ডায়োডের অ্যানোডে এবং নেগেটিভ প্রোবটি ডায়োডের ক্যাথোডে ধরলে একটু ডায়োডের ভ্যালু পাবো। আর এরকম চারটি ডায়োডের মাধ্যমেই আর কি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ডায়োড তৈরি করা হয়, যেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো পরবর্তীতে এরকম চারটি ডায়োডে কীভাবে তৈরি করবেন আমি সার্কিট ডায়াগ্রাম সহ ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার আবার এরকমও হয়ে থাকে। এটা আমার একটি শর্ট ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ডায়োড। এই দেখুন, এই যে পজিটিভ এসি, এটার আর থাকে, এটা এসি, এটা এসি, আর এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো আমরা এই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কীভাবে পরিমাপ করবেন সেটা আপনাদের এখন দেখাবো। যদি আমি জুম করে আপনাদের ক্লিয়ার করে দেখাই, এই যে এই পাশটা দেখুন, এই যে পজিটিভ, এই যে দেখুন ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই যে দেখুন, এই যে এই পাশটা পজিটিভ এবং মাঝখানে দুইটা এসি এবং এইটা নেগেটিভ। এই দেখুন, এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে দেখুন, মাঝখানে দুটা এসি এবং ডান পাশে পজিটিভ এবং বাম পাশে নেগেটিভ। তো আমরা এটাকে মাপার জন্য ঠিক ডায়োড মোডে রেখেই আমরা ঠিক যেভাবে রেখেছি, এই পাশটা আমাদের এই পাশটা আমাদের পজিটিভ, এই পাশটা আমাদের পজিটিভ, আপনারা মনে রাখবেন। এই পাশটা নেগেটিভ, এটা এসি, এটা এসি। তো আমরা পজিটিভ প্রোবটাতে নেগেটিভ ধরে, এই যে পজিটিভ প্রোবটাতে নেগেটিভ ধরে, এই যে ডায়োডের একটি ভ্যালু, এই যে ডায়োডের আরেকটি ভ্যালু, অর্থাৎ এখান থেকে এখানে একটি ডায়োড, আবার এখান থেকে এখানে একটি ডায়োড। একইভাবে আমরা নেগেটিভে পজিটিভটি ধরে এই যে ডায়োডের একটি ভ্যালু, এই যে অপরদিকে ডায়োডের আরেকটি ভ্যালু পেলাম। তার মানে আমাদের এখানে চারটি ডায়োড ঠিক আছে। তো আমরা যদি এটা মাপি, তো আমরা এই যে প্লাসে নেগেটিভ প্রোবটি ধরবো, আর আমাদের এটা এবং ওই পাশটা এসি। তো আমরা প্লাসে নেগেটিভ প্রোবটি ধরে এসি পরিমাপ করলাম। এই যে একটি ডায়োড ঠিক আছে, এই যে আরেকটি ডায়োড ঠিক আছে। এবার আমরা নেগেটিভ, এটা আমাদের যেহেতু পজিটিভ, যদি আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই, এই প্রান্তটা যেহেতু আমাদের পজিটিভ, তাহলে ওই প্রান্তটা আমাদের নেগেটিভ। তো আমরা নেগেটিভে লাল প্রোবটি ধরে, এই যে দেখুন ডায়োডটি শর্ট, এই যে এই ডায়োডটিও শর্ট। তো এই যে দেখুন, আমরা এটা শর্ট লিখে রেখেছি। তো এভাবে আপনারা ডায়োড এবং ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার বা যে কোনো ধরনের রেকটিফায়ার পরিমাপ করতে পারবেন। সার্কিটে থাকা রেকটিফায়ারগুলো আপনাদের যদি দেখাই, এই দেখুন, এই যে সার্কিটে এখানে কিছু রেকটিফায়ার আছে। তো আমরা যদি এগুলো মাপি, তো আমরা এই যে ডায়োডের, এই দেখুন, এই যে একটু জুম করে কাছে থেকে আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি। এই দেখুন, এই যে ডায়োডের এক পাশে নেগেটিভ মার্ক করা। তো আমরা নেগেটিভটি ধরবো এবং এই যে দেখুন একটি ডায়োডের ভ্যালু পাওয়া গেল। তো যদি আমি একটু সিঙ্গেল একটা সার্কিটে দেখানোর চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ ভালো বুঝতে পারবেন। আমরা যদি ক্লিয়ার করে এই সার্কিটটাতে দেখানোর চেষ্টা করি, দেখুন এখানে একটি বড় সড়ো
মোটা ডায়োড রয়েছে এই যে। তো আমরা এই ডায়োডটি পরিমাপ করব। ডায়োডটি আমি এই যে ঠিক একইভাবে রাখলাম। তো রাখার পরে আমার এই পাশটা যেহেতু নেগেটিভ, এই যে মিটারের নেগেটিভটি এবং পজিটিভটি ধরলাম। এই দেখুন আমাদের ডায়োডটি ঠিক আছে, একটা ডায়োডের ভ্যালু দেখালো। অপর দিকে ধরলে আমাদের কোনো মান দেখাবে না। তার মানে এইভাবে আমরা ডায়োড পরিমাপ করতে পারবো। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে রাখুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকুন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।